মা বাবা সাপ সাপ সর্প দিদি ভাই সাপে যারে সবল মারে সাপে যারে কাটে সেই তো জানে জগতে বিষের জ্বালা কত তাই না দাদা যারে সাপে কাটেনি ও বিষের জ্বালা বুঝে না যে কোনোদিন হারায়নি ও কখনো হারানোর কি ব্যথা এটা বোঝে না যারা হারাইছে সবার চোখে জল আজকে ভালো লাগছে প্রত্যেকটি ভক্তের নয়নে জল ইউটিউব চ্যানেল চলছে গোটা পৃথিবীর মানুষ আমার দাদু ভাই কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছে ওই দাদা 10 মিডিয়া 10 আমার অনেক কীর্তন মিডিয়া 10 উনি অনেক কীর্তন ছেড়েছেন উনি সব জায়গায় যায় দেখেন একটা কি একটা আনন্দের সংবাদ উনি যদিও একটা অন্য ধর্মের মানুষ তারপরে অন্য আমি একদিন কইছিলাম দাদা আপনি অন্যান্য গান আপনার ভিডিও ছাড়বেন কয় ভালো লাগে না আমার কীর্তন ভালো লাগে তাই কীর্তন ছাড়ি যদিও একজন অন্য ধরনের মানুষ তারপরে সে কীর্তনটাকে এত প্রাধান্য দেয় ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন বহু কীর্তন সার আছে কীর্তন বাউল গান ভজন সঙ্গীত ঠাকুরের পূজা পার্বণ সব কিছু আছে দেখবেন আমার প্রায় 150 পালার বেশি সারা আছে কীর্তন 150 অনেক চ্যানেল থেকে ছেড়েছেন মা আমার পালার মধ্যে দুলাল মোহন্ত লিখলে চলে আসবে মোবাইল নম্বর দিয়ে আছে যারা কথা বলতে চান কথা বলতে পারবেন আসরও তো মোবাইল নম্বর আছে যারা নেবেন তারা কথা বলতে পারবেন আমি অনেক দিন থেকে এখানে আসি ভালো লাগে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে বাবা একটা কথা আমি স্বীকার করে যাই গোটা বাংলাদেশ কীর্তন করি তার মধ্যে টাঙ্গাইল জেলার মানুষগুলো একটা ভক্ত আলাদা ভক্ত বাবা সত্যি কথা বাবা হয়তো বলবেন যে আপনি টাঙ্গাইলের মাটিতে দাঁড়াচ্ছেন তা না আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন আমি টাঙ্গাইলের কথা বলেছি কারণ টাঙ্গাইল জেলার মানুষ কীর্তনটা বোঝে সবাই ততটা বোঝে না অন্যান্য জায়গার মানুষ যে কুমিল্লা টুমিল্লা বিভিন্ন জায়গায় যায় বাবা যাক আমিও কমিটির বাবুদের আশীর্বাদ করে গেলাম হয়তো বা আমার আশা আর হবে না আমার শারীরিক অবস্থাও ভালো না কখন ডাক আসে বাসি বাজে চলে যাই তবে আমি আশীর্বাদ করে গেলাম আপনারা বাইরের যত ভক্ত আছে আমার কমিটির বাবুদের আশীর্বাদ করবেন আজকে নয় তারা প্রতিটি বৎসরই যেন আরও ভালোভাবে যেন বৃন্দাবন ধাম তারা সাজাইতে পারে তারা যেন ভক্ত সেবা সাধু সেবা দিতে পারে হরিবল 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 অনেক মা বাবা আমাকে অনেক টাকা দান করেছে 100 টাকা 200 টাকা 50 টাকা 20 টাকা 100 টাকা আমার এই যে ভালোবাসার দাদা আমার সেও 500 টাকা দান করেছে ঠাকুর সেবার জন্য মা আপনারা যারা আসরে বসে আছেন আসরটা যখন ত্যাগ করে চলে যাবেন ওই যে বাবারা অফিসে বসে আছে অনুরোধ সবার কাছে আমার বাবা যারা অফিসে বসে আছে কমিটির বাবুরা যে যা পারেন তাদের হাতে একটু তুলে দিয়ে যাবেন মা কারণ এই টাকাটা তারা খাবে না এই টাকাটা দিয়ে তারা ভক্ত সেবা দেবে সাধু সেবা দেবে আপনাদের টাকাটাই ভক্ত সেবা সাধু সেবায় লাগবে এই যে আমার যে টাকাটা দান করলেন মা এই টাকাটাকে তুমি নষ্ট করি না অন্যান্য কীর্তনের মতো আমি নই কমিটি যাহা বিদায় করে সেটা দিয়ে সংসার চালাই দল খরচা করি ড্রাইভারের বেতন দিয়ে গাড়ির খরচা করি আর আপনারা যে ভিক্ষা দেন প্রতি বছরে 15-20 লক্ষ টাকা যাই হোক আমার বাসায় আমি অনুষ্ঠান করি তাই আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতেও মা 2 দিন নাম কীর্তন হয় 2 দিন লীলা কীর্তন হয় 2 দিন বাউল গান হয় 2 দিন নাম কীর্তন 2 দিন লীলা কীর্তন 2 দিন বাউল গান হয় আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো কৃপা করে আপনারা একটু দয়া করে আসবেন কারণ আমিও তো মানুষ খালি যে টাকার বিনিময়ে গান গাই তা তো না আমারও তো নদীটা পার হতে হবে আমিও তো একদিন মারা যাবো আমাকে তো নদীটা পার হতে হবে ভগবান যদি আমায় কয় কেরে বাবা দুলালে কি ঠাকুর ভগবান যদি আমায় কয় তুই তো সারা জনম পরের উপর খাইলি তুই কয়জনারে খাওয়াইছিস তখন আমি কি উত্তর দিব মাগো ঋণী থাকা যাবে না ঋণ শোধ করে মরতে হবে যাক ইউটিউব চ্যানেল থাকলো খালি বিপদ হয় এই জন্য কভার চাই না কোয়া খুঁয়ে একবারে বাদ দিছি সব কীর্তনেরা ঘুম পারে আমার কোনো ঘুম নেই সারা রাত জ্বালাবে দাদা এডে করলেন এডের মানে কি সারা জন ওর মানে দিতেই আমার যৌবন শেষ বাবাজিরা সনাতন ইসলাম 2 ধর মা বাবাই বসে আছেন
আমি একটা জায়গাতে একটা লেখা দেখলাম, সেই লেখাটা হলো, আপনারা সবাই শুনুন, সেই লেখাটা হলো, লেখা আছে দিদি দিদি, লেখা আছে একটা মানুষ যদি পাহাড়ের মতো পুণ্য করে, পাহাড়ের মতো পুণ্য করে, ভগবান নিজে মুখে বললেন নারদ, আমি ভগবান তবু ওই মানুষটারে আমার নৌকায় নেব না, আমি ভব নদী পার করে দেব না। কথাটা ধরে রাখেন মায়েরা, খুব মূল্যবান। খালি কীর্তন শুনলে হবে না, শোনার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। যদি মানতে পারেন তাহলে লাভ, আর না মানলে হলে শুনে খালি মিশে বসে থেকে লাভ নাই। বইরা থাকাই হবো। কথাটা খুব গভীর। কোনো কীর্তনে কোনো সাধুগুরু বৈষ্ণব কোনোদিন বলেন, আজকে শুনে রাখেন কথাটা। লেখা আছে বইটার ভিতরে, একটা মানুষ যদি পাহাড়ের মতো পুণ্য করে, পাহাড়ের মতো, ভগবান কয় তবু আমি তারে আমার নৌকায় পার করি না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঋণ শোধ করে না এসে আমার ঘাটে দাঁড়ায়। হরিবল হরিবল। আমার ইসলাম ধর্ম আমার আছে, আপনাদের ভিতরে আছে। যতক্ষণ একটা মানুষ ঋণী থাকে সেই মানুষ হজ করতে, ঠিক আছে বাবা, পারবে না। যতক্ষণ একটা মানুষ ঋণী থাকে সেই মানুষ কোনো তীর্থ পর্যটন করতে পারবে না। ঋণ শোধ করে তারপরে আপনাকে মরতে হবে। ঋণ থাকা ব্যক্তিকে ভগবান জীবনে কোনোদিন পার করবে না। কিন্তু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ মা বোন, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষ আমরা তিনটা জায়গাতে ঋণ আছি। এই তিনটা ঋণ আমাকে শোধ করে মরতে হবে। তারপরে ভগবান আমায় নৌকায় নেবে, ভবনদী পার করবে। ঋণ থাকা ব্যক্তিকে পার করবে না। আমার ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আপনারা সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, বাংলাদেশ ভারত যত কীর্তনী আছে, আমার একটু জানার বিষয়টা আজকের আসরে থাকলো। এই যে আমরা প্রত্যেকটা মানুষ তিনটা ঋণে ঋণী, এই তিনটা ঋণ কি কি, কার কার কাছে, কিভাবে শোধ করব, কিভাবে শোধ করব, এই তিনটা ঋণ কার কার কাছে, কি ঋণে ঋণী, এবং এই ঋণগুলো যদি আমি শোধ করতে চাই তাহলে কোন কর্ম করলে, কোন কর্মের মাধ্যমে আমার ঋণটা আমি শোধ করে মরতে পারবো। কথাটা আসরে থাকলো। যারা গুরু গোসাই ধরেছেন আরো অনেক কীর্তন জেনে নেবেন, তিনটে ঋণে ঋণী, সবাই সবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনটে ঋণে ঋণ। ও মা, ও মা, মা গোবিন্দ সেবার জন্য আইসি মা। মায়েরা যে কি চালাক, আমি অনুষ্ঠান করি, ভিক্ষা করি, আমি বুঝি। ডাইরেক্ট কয় যে হাত বন্ধ। কি চালাকের চালাক, হাত বলে বন্ধ। আবার কেউ কয় রবিবার, কেউ কয় বৃহস্পতিবার, কেউ কয় একাদশী, দ্বাদশী, ভিক্ষা দেওয়া যাবে না। ভারতে আমার কাকা শ্বশুর মরছে, 1 বছরের মধ্যে কোনো কিছু দান করা নিষেধ। মানে ওই দিবি না, এটা হলো চালাকি। মানে মেন কথা হলো, মানে ওটা তো ডাইরেক্ট কয় না, কাকা শ্বশুর মরছে, যে একটা শ্বশুর মরছে ভারতে, আর বাংলাদেশে 1 মাস আপনি কিছু দেবেন না। কারণ 1 মাস কি 1 বছর কি হয়েছে, 1 বছর, তাও 1 বছরে বলে কিছু দিয়া যাবি না। কি হয়েছে, কয় না 1 বছর হলো কালো সবুজ, 1 বছর দেওয়া যাবে না। তুমি খাও না, না খাই আসো 1 বছর, তুমি না খাইয়ে থাকো, ইটা তো পারবে না। তুমি ঠিকই খাচ্ছ, চালাকি, তাই না? বসো বাবা, ভক্ত মানুষ, গৌর হরিবল, 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 হরিবল। বাহ, যারা ভক্ত তারা থাকে না বাবা, যত দূরে কীর্তন হোক, এই মানুষগুলো সব জায়গাতেই দেখি। এই বছর কোনো জায়গা পাইনি, মনে মনে কে হরি বলি হলো নাকি? না না, কি যে এখনো আছে, ভগবান এখনো রাখছে বাবা। আসলে কি বাবা, ভক্তের সহজে মরণ হয় না রে বাবা। যে দেহটা ভগবানের চরণে নিবেদন হয় তার মরণ সহজে হইতে পারে না। তাহলে কি হলো মায়েরা, বোনেরা, কীর্তন শোনো না,
খালি কথা শুনলে হবে না, ধরে রাখো। তাহলে 1 বছরে কি হয়? কিছুই দেওয়া যাবে না। কি সবুজ, কি কালো সবুজ 1 বছরে দেওয়া যাবে না। এই হিসেবগুলো পাইছেন কই? হ্যাঁ, এখন যদি কই তাহলে তো রাগ করবেন নি। না থাক, কম না বাবা। না, কীর্তন শেষে 10 টাকা দিলে হয়নি, সেটাও দিবেন, সেটা আপনি দেবেন। তাহলে কই? তাহলে সবগুলো প্রত্যেকটা মায়েরা 10 টাকা করে, তাহলে কতগুলো 10 টাকা হচ্ছে আমার? ওই কই আমি দোষের ভাগী হম, ওই 10টা টাকা হারামও দরকার নাই আমার, না কয় ভালো। আর যদি ওদের টাকাটা আপনারা দেন তাহলে আমি কই। আসলে শোনেন কথাটা কি, ওই ভারতে জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর মরছে, তার জন্য 1 বছর কালো সবুজ পালন করেছেন, কিছু দিয়া যাবি না। কিন্তু দিদি ভাই, তুমি যে প্রত্যেক দিনই মরছো সেই হিসাব কি একবার করছো? সব কথা প্রকাশে ইশারায় বললাম, এখন বুঝে না নাকি বাবা? এমনি আমার দোষ বেশি আছে না, কই না, কই ভাত দিছি বাবা, কিন্তু একটা কথার ওজন 1 লক্ষ টাকা নাকি বাবা? একটা কথার ওজন 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা। যদি এই কথাটা মেনে চলতে পারেন, ওই ভারতের জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর মরছে সেটা মেনে চলছো, কিন্তু তুমি যে প্রত্যেক দিনই মরছো, সে মরার হিসাব করছে একবার? হ্যাঁ, ওই কাকা শ্বশুর যেটা ভারতে মরছে ওদের তো শ্রাদ্ধ করতে পামইনি, কিন্তু তুমি যে প্রত্যেক দিনই মরিছো এগুলার শ্রাদ্ধ কবে করবা নাকি বাবা? ওদের শ্রাদ্ধ তাও করা, কিন্তু তুমি যে মরছো প্রত্যেক দিনই, কোন মরা? যারা গুরু ধরা মানুষ বুঝে নাও, ওই যে তুলসী তোলার সময় ওই মরা কিন্তু না, আর একটা মরা আছে, মরার আগে হাজারো মরা, অকালে বাদক্য ধরা, ডুবছে কত সোনার ভরা কাম নদীর ঘোলায়, যে কারণে সৃষ্টি নারী, কয়জনা নারীকে চিনতে পারি, কামের আশায় অধগামী জীব হচ্ছে দিবারাত্রি, আগুনের পাশে মম দিলে সহজে যাই তা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। আছে না বাবা? আছে না? খালি একটু সুন্দরী মেয়ে দেখলেই হয়, ও ওই দিক দেখতে এই দিক হরি বল শেষ। আছে না বাবা? এমন মানুষ আছে না? কোন আছে কি নাই? হ্যাঁ, এই জন্য মহাজন এখানে বললেন আগুনের পাশে মম দিলে, আগুনের কাছে মম দিয়ে দেখিন থাকে, আগুনের পাশে মম দিলে সহজে যাই তা গলে, নারী হলো আগুন, পুরুষ হলো মম, আগুনের পাশে মম দিলে সহজে যাই তা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। যেমন ভাদরে ভরিলে নদী, ভাদ্র মাসে কি হয়? নদী ভরে যায়। ভাদরে ভরিলে নদী, পুবাল বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকাই আনে, ডিঙ্গি নৌকায় কত জনাই করে পারাপার। আছে না? যখন জল শুকে যায় ছোট ছেলে মেয়েরাও হাত দিয়ে নৌকা, তাহলে ওটা কি ডিঙ্গি নৌকা হয় না? কখন এটা? যখন জল থাকে না, চৈত মাসের দিনে। ভাদ্র মাসে যাইন তো ওই ডুবে মরবা, ওই জলের মধ্যে এক ঝলকেই শেষ তুমি। এই জন্য বললেন ভাদরে ভরিলে নদী, পুবাল বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। কেন বললাম? এটা হলো বাইরের নৌকা। এখন আসেন ভেতর তত্ত্ব। অনেক ভক্ত পাইছি, ইউটিউব চ্যানেল চলছে, আমার কথাটা গোটা পৃথিবীর মানুষ শুনবে, এর দরকার। এলো শিক্ষা ঘরের কথা। কি কি হলো? এবার তত্ত্বটা দিয়ে যাই। দেহ নদী, মায়েরা বোনেরা, দেহ নদী যৌবনকালে ভরে ওঠে জোয়ার চলে, প্রেম বাতাস তাহাতে ফেলে ওঠে যে তরঙ্গ, সেই তরঙ্গের তরি খুলে ঢের দোলাই দুলে দুলে পাকা মাঝি যারা ওপারে পৌঁছাই তারা, তারাই হলো জগতে প্রেমের মহা জন্ম। এই দেশের কথা। হ্যাঁ, এই ঘন্টা বাজার খালি হরে কিন্ন কিন্ন। কে বাবা? হ্যাঁ, খালি গাছের ফুল ছিটে শেষ করো না। সারা জনম ফুল দিছে, কম ফুল দেয়নি দাদা ঠাকুরে। ফুল দিতে দিতে গাছের ফুল শেষ করছে, ফুল পাই না, শেষে পাতা দেয়নি। হ্যাঁ, ফুল লাইতে কী করবো? কতদিনে পাতাও দিছি যে ঠাকুর ফুল লাই, কোনো দিন ডাল ভেঙে দেয়নি। ফুল লাইতে কী করবো? এতই ফুল দিলাম মা, ভগবান তো দূরের কথা, আজ ভয়েরও দেখা পাইনি। তখন আমার মনে হয় কি জানো, যে ফুল দেওয়ার দরকার সেই ফুল আমি এখনো তার চরণে দিতে পারি নাই।
হরিবল সেই ফুলটা মনে হয় এখনো আমি দিতে পারি নাই। আর একটা ফুল আছে মা, দিদি ভাইয়েরা, এই ফুল কিন্তু নয়, এই গাছের ফুল ছাড়া আর একটা ফুল আছে। হ্যাঁ, এই যে এই যে এই যে ফুল, এই যে এটা কি, আগে ভালো করে দেখ, আগে পরিষ্কার ফুটফুট করে খাওয়ার সময় তো খাবি। হ্যাঁ আপেল। এটার নাম কি? আপেল। হ্যাঁ এটার নাম এই জন্য তুই ঘর জামাই। এই জন্য ঘর জমে আসছে। সত্যি শোন, অনেক কালকে আইছে, মানুষের নিজের বাড়ির বাথরুম হয় না, আর সাউরিক বাথরুম করে দিচ্ছে। তোর মতো জামাই আশীর্বাদ করি সবার ঘরে ঘরে যান একটা করে আনা টাইস লাগে দিস বা ভাসতে হয়তো কিছু কবারও পাই না, সাউরিক বাথরুম করে দিচ্ছে। এমন জামাই এই জগতের একটা খুঁজে বাবা, আনা টাইস লাগায় নিচে আনা গিলাস সেট করে দিস নাকি? হ্যাঁ আচ্ছা বাবা, এটার নাম পেঁপে নাকি? আচ্ছা একটু এইগুলো হলো, এইগুলো জল, এগুলো তুলসীর পাতা। আমি একটু জানতে চাই, যেগুলো দিয়ে আমরা ভোগ দেই, দিয়ে কি কই? ঠাকুরের সামনে দিয়ে কি কই? ঠাকুর খাও হে কাঙ্গালের ঠাকুর, তোমায় বড় ভালোবাসি, ভগবান কয় আমার ঠেকা পড়ছে। সত্যি কথা কইলাম, আমাকে এগুলো শুনে ভগবানকে আমার ঠেকা পড়ছে তোর এটা খাওয়ার জন্য। হ্যাঁ তাই না? খাও এ কাঙ্গালে ঠাকুর, ভগবান কয় এই বোকা, এরা তোরা যা দিলি বলে তো আমার তাই আমায় দিলি। সত্যি করে কন নাকি বাবা, কন এগুলো কি আমি সৃষ্টি করছি? এই ফুলটা কি আমার? আপেল কমলা কি আমার? এই জল কি আমার? তুলসীর পাতা কি আমার? ভগবানের, তাই ভগবানের দিয়ে কই খাও হে। আর ভগবান কি কইছে? আমারটা আমারে দিস না, তোর যাহা আছে পারলে তাহাই আমার চরণে দে, যাহা তোর আছে সেটা আমার দে। এখন কথাটা হলো বাবা, আমার কি, আমার কোনটুক সেইটুক দিতে হবে মা। ও মা, আপেল কমলা আঙ্গুর বেদানা ছানা মাখন আমি গোষ্ঠের আসরে বলে গেলাম, ইউটিউব চ্যানেল চলছে, সবাই শুনবে, কোনো কিছুর দরকার নাই। যদি পারো দু ফোঁটা নয়ন অশ্রু বিগলিত করে, দু ফোঁটা নয়নের জল একটু চরণে দিয়ে বলো, ঠাকুর এ ছাড়া আমার আর দিবার মতো কিছুই। রাধে রাধে, হরিবল হরিবল। আমি যে বড় কাঙ্গাল, আমি যে বড় অসহায়, আমি যে বড় দিনহীন দরিদ্র, আমি কি দিব? মাসিমা, ও দিদি ভাই, রাজা দুর্যোধন সোনার থালে অন্ন দিছিল, তাও ভগবান খায়নি। ভাগবতের কথা, খাইছে খায়নি। পরে বিদুরের ঘরে এসে ভগবান কি খাইলো? পচা কলা, তাও কলাও না, কলার চোষা খাইছিল। হরি বল নাকি বাবা, ভাগবতের কথা। কারণটা কি? দুর্যোধনের সব ছিল মা, কিন্তু ছিল না, সব কিছুতে সেবা দেশে। কয় প্রকার রান্না করছে জানেন? কয় প্রকার? ইউটিউব ভুল কথা বলা যাবে না, দলিলে যা আছে তাই বলতে হবে, সবাই শুনবে কথা। 56 পদ রান্না করেছিল দুর্যোধনের স্ত্রী। দুর্যোধনের স্ত্রী 56 প্রকার রান্না করেছিলেন, তবু সেবা করেনি ভগবান। কারণ সেবা দিয়ে, পারস দিয়ে, থালায় প্রসাদ দিয়ে, দুইজনে জমিদার না, রাজা মানুষ তো, স্বামী স্ত্রী দুজনাই সোনার চেয়ারে বসে পা দোলাই। কিন্তু সেবাতে দেশে একটা যে ভক্তি দিতে হবে, এটুকু দেয়নি। মারে তোরা যেটাই দেশ, ভক্তিটা যেন ঠিক থাকে। তরকারি রান্না করছেন, আলু মরিচ তেল হলুদ যা যা লাগে, পটল ময় মশলা যা যা লাগে সব কিছু দিয়েছেন। তরকারি খুব সুন্দর হয়েছে, দেখতে শুনতেও খুব ভালো, খুব সুন্দর তরকারি হয়েছে মা। দুঃখের বিষয়, ভাতের মধ্যে তরকারি ঢেলে ভাত মেখে বদনে তুলে দিয়ে দেখি তরকারির মধ্যে এক ফোঁটা লবণও হয় নাই। খাওয়া যাবে? সেই স্বাদ খাওয়া যাবে? সব দিয়েছেন কিন্তু লবণ নেই, খাওয়া যাবে? তরকারি খাওয়া যাবে না। ভক্তি শাস্ত্র এখানে প্রমাণ করলেন, হে জীব, হে কলির কামন্ধ মায়ামুগ্ধ জীব, তোরা শোন, লবণবিহীন তরকারি যেমন সেবায় লাগে না, এই জগতে ভক্তি ছাড়া ভগবানও কোনো কিছু গ্রহণ করে। হরিবল হরি হরি বল।
হরি বল তাই যেন ভক্তিটা থাকে। তাই সখারে সখা, এ সখা তুমি রইলে ঘরে বসে গোঠে গেল পাল, তুমি রইলে ঘরে বসে গোটে গেল পাল, অনুমত্ত হয়ে বেড়াই যতে তোরা খাল। আর উন্মত্ত হয়ে বেড়ায় যত পোড়া খা। তোমা ছাড়া মায়ের কোলে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, হরি বল ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি, আর ঘুমের ঘরে তোরে ডাকি। ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি, ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, আর ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি, ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। আর ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। মাসিমা বোন আস্তে বাবারা, আমার অনুরোধ মিলনটা না বন্ধু কেউ যাই না বাবা, যে কোনো একটা পালার মিলন করে দিয়ে তারপর আপনারা উঠবেন আস্তে আস্তে। মা তাহলে ওরা ঘুমের ঘরেও ভগবানের ডাকে, ওরা ঘুমের ঘরেও ভগবানের ডাকে। মাসিমা আপনারা ডাকেন ভগবানের, আর আমি দুলাল মোহন্ত একদিন জেগে থেকে ডাকলাম না রে, আর জেগে থেকে ডাকলাম না রে, জেগে থেকে ডাকলাম না রে, ডাকলাম না রে, ঘুমের ঘরে ডাকে তারে, জেগে থেকে ডাকলাম না রে, আর ঘুমের ঘরে ডাকে তারে, ডাকলাম না রে। ওরা ঘুমের ঘরেও ডাকে মা, আর আমরা জেগে থেকেও ডাকি আমার দিকে খেলা ডাকি। রাতের বেলা যদি ঘুমায় ওরা স্বপ্নের মধ্যে কানাই 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 বলে কেঁদে ওঠে স্বপ্নে, আর আমরা যদি ঘুমাই বাবা খালি আজে বাজে স্বপ্ন দেখি। সত্যি করে কন, আচ্ছা ঘুমের ঘরে ভগবানের স্বপ্ন কয়জন দেখেন? হাত তুলে কন তো। খালি আজে বাজে স্বপ্ন দেখি, কেন দেখি কন তো? এ মাই কেন দেখি আজে বাজে স্বপ্ন ঘুমের ঘরে জানেন? সারা দেখুন টিভির কারণ সারা দিন সারা রাত ওই ডিশের লাইনে সিরিয়াল দেখবো, হরি বল। ওই ঘুম আসলে খালি জি বাংলা স্টার ওইগুলা খালি চোখের মধ্যে আসে খালি। সত্যি কথা না বাবা, যে যারে ধায় সেই তো তারে পায়। তোমরা ভগবানের স্বপ্ন দেখবে, একটা সহজ বুদ্ধি শিখে দেয়। সহজ যখন ঘুমাবা ও মা, যখন ঘুমাবা তখন এই গীতার 18টা নাম বলে গীতায় প্রণাম করে 3 বার গীতা গীতা বলে বক্ষে রেখে গীতাটা মাথার কাছে রেখে ঘুমায়ও। আমার বিশ্বাস স্বপ্নের মধ্যেও তোমরা ভগবানের স্বপ্নখানে দর্শন করতে পারবে, ঠাকুরের স্বপ্ন। এটা বিশ্বাস। আমরা সারাদিন আজে বাজে এটা ওটা চিন্তা করি, ঘুম আসলে উগলেই দেখি। আর রাখালেরা সারাদিন ভগবানের সঙ্গ করে, ঘুমের ঘরে ওরা কৃষ্ণেরই স্বপ্ন দেখে, আর কিছু দেখে না। তাই কানাই রে শোন, ওরে স্বপ্নে কখনো ওরে মধুর বচন তুমি বলি নাই মোরা, স্বপ্নে কখনো মধুর বচন মধুর বচন তুমি বলি না, তুমি বলি নাই মোরা, বলি ওরে রে ভাবে রে বলিয়া ডাকি, ডাকি রে হারে রে ওরে রে হারে রে ওরে কানাই
গোপসী সুরে নয় ধারা রে গোপসী ও বুঝি সুরে ধারা কত মেরেছি ধরেছি আমি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা কত মেরেছি ধরেছি কাঁদেতে চড়েছি এই, ও বলো বলেছি মোরা বলি তাইতে খানায় রাগ করেছি সে ভাই বলি তাইতে কানায় বা ভাই রাগ করেছি বলি তাই তো মোদের সঙ্গে যাবি না তাইতে কানায় রাগ করেছিস ওরে তাই তো আমাদের আরে সঙ্গে যাবি না বাবা তাইতে কানায় রাগ করেছি একদিন ঠাকুর বলে ডাকলাম না ভাই তাই তো মোদের সঙ্গে যাবি না ঠাকুর বলে ডাকি নে সবাই ভাই। বলে দাও, সবাই যাবে না। ঠাকুর বলে ডাকি না ভাই ওরে তাইতে কানায় রাগ করেছি সাত বসি সুরে ধারা রে গো বসি সুরে ধারা কানায় তোরে ঠাকুর বলে ডাকিনি তুই টাঙ্কার করে ডাকি আপনি বলে ডাকি না তুমি বলে ডাকি না তুই বলে ডাকি তাই রাগ করেছিস এই যে যতগুলো বাবা আছেন দাদারা আছেন সব বাবা বাদ যতগুলো মা আসো বোন আসো মাসি আসো পিসি আসো আস্তে 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 তা ওই বাবা কাকু পুন আছেন শুয়ে থাক বাহ ভালো 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 দেখছো হ্যাঁ এই মালাটা দিলে হয় না আহা, আস্তে 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 মায়েরা আপনি একটা ছোট্ট একটা কথা আমার জানার বিষয় একটু দয়া করে আপনারা বলবেন যতগুলো মা বোন মাসি পিসি বসে আছো ছোট্ট একটা কথা জানতে চাই এই আপনি ডাক ভালো না তুই ডাকটা ভালো কোনটা আপনি না তুই আপনার সামনে বুঝে শুনে কইন কিন্তু আরে আপনি শুনে গেল তুই না আপনি তুই মুরগিটা কোনটা ভালো আপনিই ভালো না তুই ডাক ভালো তুই করে হ্যাঁ মা হ্যাঁ বাবা মা বাবাজিরা কি বলেন কোন ডাকটা ভালো আপনি না তুই এই যে আমার এই সাধুগুরু বৈষ্ণব এই ভক্ত কি বলে আচ্ছা গোসাই আপনি বলেন বললো তো নেই গোসাই বলেন আপনি ডাকটা হলো পর আপনি ডাক হলো পর দূরের মানুষ আর তুই ডাকটা হলো অতীব আপন তাই রাখালেরা আস্তে 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 কি ঠিক না মা ভুল কইছি বাবা যারা কি কন ভুল ঠিক বাবা মায়েরা কি ঠিক কন ঠিক না আপনি ডাক হলো পর দূরের মানুষ আর তুই ডাক হলো আপন ঠিক না ভুল কইছি আমি কি ভুল কই ঠিক কইছি তাই না মাথার যোগদান ঠিক থাকে আবার এই ঝোঁকে যান থাকে আবার এই ঝোঁক না হয় ইউটিউব চ্যানেল চলছে কিন্তু ঝোঁক জান এটাই থাকে আমি কই ঠিক কয় হ্যাঁ ঠিক আচ্ছা তুই ডাকি যদি বেশি আপন হয় ভালো হয় আজকে আসর থেকে বাড়িতে গিয়ে স্বামীরও তুই করে ডাকবা মাথায় এই ঝোঁকে যান থাকে হয় তাই আবার এই ঝোঁক যান না হয় নাকি বাবা ঠিক করিনি বাবা আপনারাই তো করলেন তুই ডাক ভালো তাহলে স্বামীরও কবে বাদল খা এ শ্যামল খা এ হরি খা ভুল কইছি কইতে পারবেন কে কে বাবা স্বামীর চাইতে আপন বড় কেউ আছে আর তাই তো স্বামী বেশি আপন না তাহলে কেন স্বামীরে তুই বলা যায় না যায় না যায় না স্বামীরে দুই একদিন বাবা কয়ে ডাকুনি স্বামীর মানুষ বাবা করে ডাকে নাকি দিলে কি করে কে বাবারা বই কোনো দিন দুই একবার মা ওঠাও কয়ে ডাকুনি গেছে কে বলছে ডাকে না
আমি পাগলা দুলাল। একটা কথা মনে রাখবেন, আমি যে কোনো আসরে থাকি, এই জন্য গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের স্মরণের কৃপা বলে আসি। গতবার গান গেছি 216টা, এবার 260টা বায়না পার হয়ে গেছে। 260টা বায়না পার, 774টা বায়না, 76টা বায়না ফিরে গেছে। আজকের দিনে 13টা বায়না আছে, 13টা আজকের দিনে চলছে আপনাদের। আজকের আসরটা হলো 75, 76 আজকে আসর চলছে, 76 নম্বর দুর্গা পূজার পর থেকে এই বছরে 76 নম্বর আজকে। আমি যত কীর্তন করি বাংলাদেশে এত কীর্তন কোনো শিল্পীও করে না এখন, যেই কই। যাই হোক, আপনাদের চরণ ধুলি একটু পাই, গোটা বাংলাদেশের মানুষ ডাকে যাই, কিন্তু আমি যখন একটা কথায় হাত দেব তখন মনে করবেন কথার মধ্যে কোনো কারণ আছে। বাবা, স্বামীরও বাবা বলা যায়, স্ত্রীরও মা বলা যায়, তার একটা জায়গা আছে বাবা, হেসে উড়ে দেন না। যাই না, আমার মেয়ের নাম পূজা, যেদিন কীর্তনে যায়, এ মা, তোর মা কই? কয় মা বাইন বাইরে রাস্তার যায় ডাকছে, ও পূজার মা। আমার মা কয় মার থাকি নাকি? হরি বল। সত্যি করে কন বাবা, ও পূজার মা। তোমার মা কয় মার থাকলো নাকি? ও পূজার বাবা, তোমার বাবা কয় মার থাকে নাকি? ও কাজলের বাবা, তোমার বাবা কয় মার থাকলো? ই বোঝে না, বোঝে না কোন তো, বোঝে না, বোঝে না। মানে এইভাবে খাওয়ার কথা তো এইভাবে না, বুঝলেন না? মানে খাই ঠিকই, একটু ঘুরে, মানে এইভাবে না, মানে ডাকি ঠিকই একটু ঘুরে ঘুরে। এটা বাহিরের ব্যাখ্যা দিলাম, আর ভেতরের ব্যাখ্যা, আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা। ভেতরের ব্যাখ্যাটা হলো, সমস্ত সবাই জেনে রাখেন, এই পৃথিবীতে নারী রূপী হলো মা। ঠিক আছে কথা? প্রত্যেকটি নারী মা। মা আরো দলিল নেই, আরো দলিল দেই। যখন আপনি খেতে দিচ্ছেন আপনার স্বামীরে, তখন কি জানেন? তখন হলো আপনি মা, ও হলো সন্তান, তখন হলো বাৎসল্য প্রেম। বাবা, হরিবল হরিবল। পরিষ্কার না ভুল থাকলো? ঠিক আছে কথা? বেশ। ঠিক আছে বাবা, যেটা না ভুল ধরবেন আবার আমার ওই মুড়ে যা আবার সাত দোকানে যা গল্প করবেন, দুলাল দাদা কি কয়। হ্যাঁ, যখন আপনি সেবা দিচ্ছেন তখন হলেন আপনি মা, স্বামী হলো সন্তান। যখন রাস্তা দিয়ে চলবেন তখন সম্পর্ক হলো ভাই বোন। যখন আপনি গুরু ধরলেন তখনও সম্পর্ক স্বামী স্ত্রী নয়, তখনও সম্পর্ক আপনার গুরু ভাই গুরু বোন। কি সম্পর্ক? গুরুর কাছে মন্ত্র নিলে কি গুরু বোন হয় না? তাহলে ভাই বোন হলো না? আর যখন আপনি শয়ন কক্ষে গেলেন তখন আপনার সম্পর্ক এসে গেল স্বামী স্ত্রী। হরি বল। এর আগে আপনার স্বামী স্ত্রী, ওই এক জায়গাতে আপনি স্বামী স্ত্রী। এই জন্য নারীর সাথে সম্পর্ক রাখতে হয়। এই জন্য দেখেন না, দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, সবাই মা না? মা, নারী রূপী মা। প্রত্যেকটি নারী মা। মাতৃজ্ঞানে গেলে বাঁচে, আর অসুর জ্ঞানে গেলে সে মরে। হরি বল, হরি বল। এই জন্যে হ্যাঁ, ওই রামচন্দ্র অযোধ্যায় এসে গল্প করে, শীতে কি আমার সাথে বড় বীর কেউ নেই। কয় কে? আমি রাবণ বধ করছি, আমার মতো শক্তিশালী বীর কেউ নেই। সীতা দেবী হাসে। রাম কয়, তুমি হাসলে কেন আমার কথা শুনে? আমি রাবণে বধ করলাম, এই কথা শুনে তুই হাসলে কেন? সীতা কয়, তোমার কথা শুনে আমার হাসি পাইলো তাই হাসলাম। তুমি কি বীর, বড় বীর? কয় হ্যাঁ। কি করে বীর? কে? রাবণে বধ করেছি তাই তো আমি বড় বীর। সীতা দেবী কয়, ওগো তুমি যে রাবণে বধ করছো সেটার মাথা কয়টা? কয় কে? 10টা মাথা। সীতা কয়, তাই বড় বীর? এই 10 মাথা রাবণে বধ করছো তাই বড় বীর? আর একটা রাবণ আছে, তার 1000 মাথা। যেদিন ওইটারে বধ করতে পারবে সেই দিন হবে তুমি বড় বীর। হরিবল হরিবল। কি কও তুমি? 1000 মাথা রাবণ আছে, আর একটা রাবণ আছে, যাও যা দেখা আর একটা রাবণ, তার 1000 মাথা। রাবণ বান মারে, ওরে লাগে না। 1000 মাথা রাবণ বান মারে, একবার রথ নিয়ে এসে অযোধ্যায় পড়ে। বহুবার গেল হয় না। 1000 মাথা রাবণ বধ হয় না। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ প্রভু দয়াময়। বিভীষণ কে ছিল? রাবণেরই ভাই। বিভীষণ কি?
আচ্ছা এই যে সবাই বধ হলে হাজার মাথার অনেক বধ হয় না, আর কি মরণ নাই? বিভীষণ কয় প্রভু এটা ভগবানের মুখের কথা, মরণ নাই। ভগবান তুমি না কইছো যার জন্ম আছে তার মৃত্যু আছে, তোর কি মরণ নেই? মরণ আছে। আচ্ছা তাহলে আমি বান মারি ওরে লাগে না, ও বান মারে আমারে লাগে, বুঝি না তো কিছু, আমি ভগবান হয়ে শেষ। সেই দিন বিভীষণ বলেছিল মায়েরা আমাকে টাকা বেশি করে দিবা, তোমাকে জন্য কথাটা থাপ দিছি। সেই দিন বিভীষণ বলেছিল প্রভু হাজার মাথার অনেক বধ করতে পারবেন তখন, কখন?